আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো সামনেই যেহেতু ঈদুল আজহা চলে আসছে, কোরবানির ঈদ। তো কোরবানি ঈদে প্রত্যেকটা গৃহিণীর সর্বপ্রথম মূল কাজ হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। ফ্রিজটা ক্লিন না রাখলে গৃহিণীদের মাথা খারাপ হয়ে যায়। তো আমার আম্মু এর ব্যতিক্রম নয়। ঘুম থেকে উঠেই দেখি মা ফ্রিজের সব কিছু বন্ধ করে গেট খুলে রেখেছে ফ্রিজ পরিষ্কার করার জন্য। দেখেন আমাদের ফ্রিজ থেকে কত পোটলা টোপলা বের হয়েছে। আসলে এই টোপলার মধ্যে বেশি আছে গাজর, তারপরে পেঁপে সিদ্ধ করা, কাঁচামরিচ সিদ্ধ করে রেখেছে, বরবটি আছে, মটরশুঁটি আছে। আম্মু সিজনাল জিনিসগুলিকে সেদ্ধ করে ফ্রিজে স্টোর করে পরে খাওয়ার জন্য। এজন্য আম্মুর ফ্রিজ সব সময় জ্যাম হয়ে থাকে, জিনিস দিয়ে ব্লক হয়ে থাকে আসলে। তো আম্মু এখানে সাবান পানি দিয়ে ভালোভাবে ফ্রিজটাকে ক্লিন করে নিয়েছে। দেখেন আমাদের ফ্রিজটা ক্লিন করা হয়ে গিয়েছে। তো ফ্রিজের মধ্যে র্যাকগুলি লাগিয়ে দিচ্ছিলাম। মুছার পরে কত সুন্দর পরিষ্কার ক্লিন হয়ে গিয়েছে, লাগছেই না যে কি পরিমাণ নোংরা ছিল। আর প্রথমত বললাম ফ্রিজ পরিষ্কার করা, দ্বিতীয়ত হচ্ছে আদা রসুন ব্লেন্ডার করা হচ্ছে মেয়েদের আসলে গৃহিণীদের আরেকটা কাজ কোরবানি ঈদে, যেহেতু সবার বাড়িতে কম বেশি গোস্ত থাকে, গোস্তর দরকার হয়, তাই জন্যে। তো আজকে আমাদের রান্নাবান্না হচ্ছে গরুর মাংস। গরুর মাংস আমার বোন নিয়ে আসছে। আমার বোনের হাজব্যান্ড আমাদেরকে দাওয়াত দিয়েছিল, আমাদের ভাইয়া দাওয়াত দিয়েছিল, তো যেতে পারিনি। এই জন্য ভাইয়া আবার মাংস পাঠিয়ে দিয়েছে রান্না করে খাওয়ার জন্য। তা আম্মু আজকে সেটাই রান্না করবে। তো পেঁয়াজটাকে কেটে নিচ্ছিল প্রথমে। আসলে যে পরিমাণ গরম পড়েছে, যেদিন আমি এই ভিডিওটা বানিয়েছি বলার বাহিরে, ভিডিও বানানোর ইচ্ছা শক্তিই ছিল না, এত গরম বলার বাইরে। তো যেদিন আজকে নাকি আমি যেদিন ভয়েস দিচ্ছি, আজকে আল্লাহর রহমতে এত ঠান্ডা, যে পরিমাণ বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। মনেই হচ্ছে না যে ওই গরমটা ছিল কখনো। তো দেখেন এখানে প্রথমে চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে, বসানোর পরে এখানে গরম মশলা পেঁয়াজ যা যা লাগে। তো আমি বেশিরভাগ ভিডিওতেই মাংস রেসিপিটাই দেই, মাংসটা সহজ হয়। আজকে সব মাছ রান্না করতাম, কিন্তু যেহেতু বোনের হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে, ভাই পাঠিয়ে দিয়েছে, সেজন্য আম্মু বললো যে টাটকা টাটকাই রান্না করে খেয়ে নিই। এই জন্য আজকেও গরু মাংস খাচ্ছি। তো এই গরম, যে গরমে মানুষের চর্মরোগটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, চর্মরোগ। তো চর্মরোগ হলে বা কোনো রকম চুলকানি হলে শরীরে আসলে গরু মাংস ডক্টররা খেতে না বলে, কিন্তু কি করব, গরু মাংস স্বাদ তো ভুলতে পারি না। আর দেখেন গরু মাংসটাই বেশি খাওয়া হচ্ছে। আর তো আজকে খেয়ে আম্মুকে বলেছে আম্মু ঈদের আগ পর্যন্ত আর এই মাংসটাই খাবো না, যেহেতু মাংস খেলে ক্ষতি, আর যে গরম। তো বলতে বলতে আজকে ঠান্ডা পড়ে গিয়েছে। তো দেখেন কথা বলতে বলতে আমার এখানে মাংসটা পুরোপুরি বসানো হয়ে গিয়েছে। তো আলু দিয়ে আজকে পাতলা পাতলা ঝোল রান্না করবে, তো আলুটাও দিয়ে দিচ্ছিল। আপনাদের কি অবস্থা, আপনাদের কি খবর আমাকে জানাবেন। আসলে কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে যে আমার ভিডিওটা কে একজন দেখে, কে একজন কমেন্ট করে। আমি অনেক আনন্দ পাই এটা দেখে। তো আমার বোন, যেহেতু বললাম বোন আসছে, তো বোন সাথে করে আম আর হচ্ছে মরিচ নিয়ে আসছে। তো আমি আমগুলোকে ঢেলে নিচ্ছিলাম। এটা হচ্ছে গাছের আম বলতে পারেন, যেহেতু দেশের গাছের আম, তাহলে এই কয়টা কেন। আসলে এনেছে অনেকই, আনা যাওয়া নেওয়া যাওয়ার কষ্টের জন্য বোন অল্প নিয়ে আসছে। বোনের বাড়ি তো কাছাকাছি, তাই আবার পরে নিয়ে আসবে। আর এখানে হচ্ছে গাছের বোম্বাই মরিচ, তো এটা আবার আমার জন্য দুইটা নিয়ে আসছে। আমি বোম্বাই মরিচ খেতে পছন্দ করি। তো আড্ডা দিতে দিতে বোনের সাথে দুপুরে লাঞ্চের সময় হয়ে গিয়েছে। তো আজকে লাঞ্চটা কমপ্লিট করে নিব। আজকে ছিল গরু মাংস আলু দিয়ে পাতলা ঝোল, আর ছিল কাঁকরোল ভাজা। তো ওইটার আর আমি কোনো ক্লিপ নিতে পারিনি। তো আমরা সবাই একসাথে মিলে খেতে বসে গিয়েছি। প্রথমে আমি আমার ভাতটা বেড়ে নিচ্ছিলাম। বোন আসছে যেহেতু, বোনের সাথে দুষ্টামি করছিলাম আর বেড়ে নিচ্ছিলাম। আপুর সাথে মজা করছিলাম। আপু বলছিল আরে তুই খাওয়ার সময়ও ভিডিও করছিস, এইভাবেই কন্টেন্ট ক্রিয়েটরের জীবন। আপু বলছিল যেহেতু আমাদের বাসায় কেউই এই ব্লগিং করে না, আমি নতুন শুরু করেছি। তো আপু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল যে তুমি এটা কি করছো আসলে। তো আমি আপু সব খেয়ে নিচ্ছিলাম। তো প্রথমেই ভাজা পোড়া দিয়ে খাওয়াটা শুরু করব। এটা আসলে আমাদের নিয়ম, ভাজি হোক, ভাজি দিয়ে আমরা প্রথমে খাই, তারপর তরকারি, শেষ পাতে ডাল। তো বোটমরিচটা খেয়ে নিচ্ছিলাম। বোটমরিচটা ঝালের থেকে বেশি ঘ্রাণ ছিল, ঝালটা অত ছিল না, কম ছিল ঝাল। আমি বোটমরিচ দিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম, ভালোই লেগেছে। আর এখানে গরুর মাংস দিয়ে আলুর ঝোলটা খাচ্ছিলাম। মাংস তো আমার অল টাইম ফেভারিট, এটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি। তো এটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। মাশাল্লাহ খুব মজা হয়েছে, আম্মু মজা করে রান্না করেছে।
তো সাথে আবার বোটমরিচের কামড়ও নিচ্ছিলাম। আমরা এটাকে বোটমরিচ বলি, আপনারা কী মরিচ বললেন জানাবেন। তো আমি যে আমগুলি দেখিয়েছি আসলে সে আমগুলি কাঁচা কাঁচা ছিল, কাঁচা অবস্থায় পেড়ে নিয়ে আসছে। অত কাঁচা না, মানে অতটাও পেকে যায়নি, গাছ পাকা আম না। তো আম্মু বলছিল এটাকে চালে ঢুকিয়ে দাও, তাহলে দেখবে অটোমেটিক্যালি এটা নরম তুলতুলা হয়ে যাবে, মিষ্টি হয়ে যাবে। তো আমি চালে ঢুকিয়ে নিচ্ছিলাম। এভাবে করে দেখবেন, এভাবে আম বা যে কোনো ফল কাঁচা জিনিস রাখলে পেকে যায়। তো আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।